সতর্কতা ছিলই এবং সেই সতর্কতা অনুযায়ী উত্তরবঙ্গে সাত সকালে কালবৈশাখীর তাণ্ডব। শিলিগুড়ি, দার্জিলিং, ডুয়ার্স সহ একাধিক জায়গায় প্রবল ঝড় বৃষ্টি। কোথাও ভেঙে পড়েছে গাছ, কোথাও মাটির বাড়ি ধসে পড়েছে। শিলিগুড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ সকালের ছবি। প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায় এবং তার সঙ্গে চলে প্রবল ঝড় এবং বৃষ্টি। কালবৈশাখীর তাণ্ডব। সাত সকালেই বেশ কিছু জায়গায় গাছ পড়ে গিয়েছে, মাটির বাড়ি ভেঙে গিয়েছে। শিলিগুড়িতে এখনো পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতির ছবিটা কিন্তু ধরা পড়েছে এই কিছুক্ষণের ঝড় বৃষ্টিতেই। আমরা আরো জেনে নেব, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম সরকার রয়েছেন ফোনে। পার্থ, এখন কি পরিস্থিতি? একদম সকাল থেকে কিন্তু শিলিগুড়ি মহকুমা জুড়ে কিন্তু প্রবল কালবৈশাখী ঝড় লক্ষ্য করা গেছে এবং তারপরে কিন্তু যেমন ঝড় সেই সঙ্গে কিন্তু বৃষ্টি হয় এবং তার জোরে কিন্তু শিলিগুড়ি মহকুমার বিভিন্ন জায়গায় যেমন গাছ উপড়ে পড়েছে, কোথাও কোথাও আবার কাঁচা বাড়ির টিনের চাল উড়ে গেছে এবং স্বাভাবিকভাবে কিন্তু সকাল থেকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এখন একটু ঝড়ের তাণ্ডবপূর্ণ বৃষ্টি কিন্তু অনবরত হয়েই চলছে এবং তার জেরে যেমন সমতলে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, তেমনি পাহাড়েও কিন্তু এই বৃষ্টি হচ্ছে এবং তার জেরে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, যেখানে দুইজন প্রার্থী মনোনয়ন দেওয়ার কথা মিছিল করে। একদমই শিলিগুড়ির ছবিটা আমরা দেখছিলাম এবং বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়ে গিয়েছে সেখানে এবং প্রবল বৃষ্টিতে কিন্তু খুব স্বাভাবিকভাবেই জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। জলপাইগুড়ির ছবিটা একটু দেখাতে চাইবো আপনাদের। জলপাইগুড়িতেও কিন্তু কালবৈশাখীর তাণ্ডব এবং সেখানেও কিন্তু ঝোড়ো হাওয়া যেরকমভাবে বের হয়, বয়ে চলে এবং বৃষ্টিতে কিন্তু জনজীবন সকালবেলা থেকেই রীতিমতন বিপর্যস্ত হয়ে পড়েছে। রনি চৌধুরীর কাছ থেকে ডুয়ার্সের ছবিটা আমরা জেনে নেব। আলিপুরদুয়ার এবং ডুয়ার্স সব মিলিয়ে সতর্কতা ছিলই, ঝড় বৃষ্টির কি ছবি ধরা পড়লো? দেখো সমাদিত্য, সকাল থেকে কিন্তু প্রচন্ড ঝড়ো হওয়া শুরু হয় এবং বলতে গেলে সকালের দিকে কিছুটা কম থাকলে কিন্তু 9টার থেকে সেই ঝড়ো হাওয়া এবং বৃষ্টি প্রচন্ড পরিমাণে শুরু হয়, যার জেরে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বেশ কিছু এলাকায় কিন্তু গাছ উপড়ে পড়ে, যার ফলে কিন্তু বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে ধূপগুড়ি এলাকা এবং পাশাপাশি ডুয়ার্সের যে ভারত ভুটান সীমান্ত রয়েছে চামুচি এলাকায় কিন্তু প্রচন্ড শিলাবৃষ্টি হয় এবং তার জেরে কিন্তু সেখানকার দোকান পাশার সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। মানুষ কিন্তু ঘরের ভিতরে আশ্রয় নিয়েছে, কারণ এখনো কিন্তু সেখানে শিলাবৃষ্টি কমেনি। এবং পাশাপাশি ডুয়ার্সের অন্যান্য যে সমস্ত এলাকা এবং আলিপুরদুয়ার এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রচন্ড ঝড়ো হাওয়া সাথে ধুলা হাওয়া চলছে, যার ফলে কিন্তু মানুষজন রাস্তায় বেরোতে পারছে না, নিরাপদ ঘরের ভিতরে বা নিরাপদ জায়গায় তারা আশ্রয় নিচ্ছে, কারণ প্রচন্ড পরিমাণে গাছপালা হিলছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু গাছ উপড়ে পড়ার খবর আসছে। একদমই আলিপুরদুয়ার ডুয়ার্সের ছবির পাশাপাশি কিন্তু দার্জিলিং এর ছবিটাও দেখে নিতে হবে এবং সেখানেও কিন্তু পরিস্থিতি একই, কারণ সতর্কতা এটাই ছিল উত্তরবঙ্গের মোট 5টি জেলার উপর দিয়ে কিন্তু এই কালবৈশাখী বয়ে যাবে এবং তার জেরে ঝোড়ো হাওয়া যেরকমভাবে বইবে 50 কিলোমিটার বেগে, পাশাপাশি কিন্তু চলবে বৃষ্টি এবং দার্জিলিংয়ে বৃষ্টি কিন্তু সকালবেলা থেকেই হয়েছে এবং আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। কি পরিস্থিতি তৈরি হয় সেদিকেও নজর থাকছে প্রত্যেকের। প্রণব ছেত্রী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। প্রণব, এই মুহূর্তের আবহাওয়া দার্জিলিংয়ের কি? যেটা সকালে হালকা বৃষ্টি থাকতে কিন্তু এখন আকাশ একটু মেঘলা থাকলে পরিষ্কার হয়ে যাচ্ছে। দার্জিলিং এর বৃষ্টি থেমে গেছে প্রায়। সেই বৃষ্টির কারণে কিন্তু আজকে যে বৃষ্টির কারণে কিন্তু সন্ধ্যা থেকে হালকা তুষারপাত হয়েছে। এখন বৃষ্টি দার্জিলিং এ পুরোপুরি থেমে গেছে আর হালকা একটু মেঘলা আকাশ দেখা যাচ্ছে। সবাই একদমই, তাহলে খানিকটা বৃষ্টি থেমেছে দার্জিলিং এর খবর যা আমরা পেলাম প্রণব ছেত্রীর কাছ থেকে। ঝড় বৃষ্টির ছবিটা ধরা পড়েছিল আজ সকালবেলা থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে এবং কোচবিহারেও বেশ কিছু জায়গা কিন্তু এই ছবিটা ধরা পড়ে। উত্তর দিনাজপুরের ছবিটা আমরা দেখে নেব। উত্তর দিনাজপুরের ইসলামপুরের ছবি এবং সেখানেও সকালবেলা থেকেই প্রবল ঝড় বৃষ্টির এই ছবি ধরা পড়ে। আকাশ কালো করে মেঘ দেখতে পাওয়া যায় একেবারে ভোর বেলাতেই। সাত সকালেই এই প্রবল বৃষ্টির জোরে স্বাভাবিকভাবেই কিন্তু জনজীবন খানিকটা বিপর্যস্ত হয়ে পড়েছে।